আপনি কি জানেন ছোট্ট একটা আর্টের ট্রিক্স বদলে দিতে পারে আপনার পুরো ড্রয়িং এর লুক? আজকে আমি আপনাদের সাথে একটা নতুন ট্রিক্স শেয়ার করতে যাচ্ছি যা আপনি রিয়েলিস্টিক আর্ট করতে গেলে অনেক বেশি কাজে লাগবে। সেটি হচ্ছে লাইট সোর্স বুঝে স্কেচ করা। অনেকেই স্কেচ করার চেষ্টা করেন কিন্তু সঠিক লাইট সোর্স কোত্থেকে আসছে সেটি বুঝতে পারেন না। আর এই লাইট সোর্স ঠিক মতো না দেখাতে পারলেই কিন্তু ড্রয়িং একদম ফ্ল্যাট দেখায়। যদি আলো ডান সাইড থেকে আসে তাহলে ডান সাইডটা হবে একদম ব্রাইট আর বাম সাইডে ধীরে ধীরে ডার্ক হতে থাকবে। আর যেখানে একদম আলো পৌঁছাচ্ছে না সেখানে তৈরি হবে ডিপ শ্যাডো। এই তিনটি কন্ট্রাস্টই ঠিকঠাক রাখলে কিন্তু আপনার স্কেচটিও একদম রিয়েলিস্টিক ফিল দিবে। এখন আসি পেন্সিল স্কেচের টুলস এর কথায়। এইচবি পেন্সিলটা শুধুমাত্র বেসিক ড্রয়িং এর ক্ষেত্রে কাজে লাগে। 2B 4B দিয়ে 2 থেকে 3টা পর্যন্ত টোন দেয়া যায়। আর 6B ও 8B পেন্সিলটা ডেপথ শেডিং এর জন্য কাজে লাগে। সব সময় মনে রাখতে হবে পেন্সিল স্কেচটার যে পেন্সিলটা সেটাও তুলির মতো করেই ধরতে হবে, খুব সফট হ্যান্ডে। একই জায়গায় যদি হুট করে আমরা জোরে প্রেসার দেই তখন কিন্তু একটা ডার্ক লাইন পড়ে আর সেই লাইনটাই আপনার কাঙ্ক্ষিত স্কেচটাকে নষ্ট করে দিতে পারে। আর হ্যাঁ, পেন্সিল স্কেচ শুরু করার আগে কিছু বেসিক লাইন ড্রয়িং প্র্যাকটিস করতে হবে যেন আপনার হাতের মুভমেন্ট আরো স্মুথ হয়। একই সাথে পেন্সিলের স্ট্রোক যেন আরো ন্যাচারাল হয়। এগুলো তো বেসিক কিছু টিপস, কিন্তু আরো অসংখ্য টেকনিক আছে যেগুলো জানলে আপনার পেন্সিল স্কেচ হবে দুর্দান্ত। এই প্রতিটি টেকনিকই কিন্তু আমার অনলাইনের ক্লাসে শেখানো হবে। যে কোনো বয়সীরাই বাসায় বসে অনলাইনে ছবি আঁকা শিখতে পারবেন। আপনি যদি সত্যি আপনার ড্রয়িং এর স্কিল থেকে শুরু করে পেইন্টিং স্কিল পর্যন্ত গ্রো করতে চান তাহলে এখনই আমার এই কোর্সটিতে এনরোল করতে পারেন। বাকি সবকিছু আমি ক্লাসে আপনাকে শেখাবো।